হ্যাঁ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৮৬ পৃষ্ঠায় আমরা আরেকটা সমস্যা নিয়ে একটু কথা বলি, সেটা হলো ৯ নাম্বার। একটু খেয়াল করো সবাই, কি বলছে আমাদেরকে। আমার কাছে ৩৬ সেন্টিমিটার লম্বা ও ২৪ সেন্টিমিটার চৌড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন ধরো আমরা আগে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। একটা কি বলছে, একটি কাগজ আছে, আমরা একটা কাগজ আছে বললাম, সেটা হলো তোমার এই দিক হলো ৩৬ সেন্টিমিটার, এই দিক হলো ৩৬ সেন্টিমিটার এই কাগজটা। আচ্ছা, আর সেন্টিমিটার, আর তোমার এইদিকে হলো ২৪ সেন্টিমিটার চৌড়া। ঠিক আছে, তাহলে কাগজটির এইদিকে হলো ৩৬ সেন্টিমিটার আর এইদিকে হলো ২৪ সেন্টিমিটার চৌড়া। এখন কি করতেছে, এখন বলছে কি আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকছে। এখন এই কাগজটাকে ঢাকে দিবে, তবে সেটা হতে হবে বর্গ আকৃতির। এখন দেখো তোমরা এইটা আকৃতিটা কি আকৃতি বলতে পারবা? এটা হলো আয়তাকার, কারণ এইদিকে দৈর্ঘ্য হলো বড়, প্রস্থ ছোট। আয়তাকারের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকু, এটা কিন্তু বর্গ আকৃতি নেই। এখন এই আয়তাকার কাগজটিকে বর্গাকার আকৃতির কাগজ দিয়ে ঢাকতে চায়। ঠিক আছে, আচ্ছা, এখন কি বলছে, সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে যে কাগজটা আমাদের হবে সম্ভাব্য বলছে, মানে যে বর্গা আকৃতির যে কাগজটা আমরা নিব তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তা আমরা তো এমনিতেও জানি বর্গাকার আকৃতির দৈর্ঘ্য যতটুকু হবে প্রস্থ ততটুকু হবে। আর এখানে কিন্তু সবচেয়ে বড় বা সম্ভাব্য বড় বলছে। ঠিক আছে, তাহলে আমাদের অধ্যায়টা তো জানো, গণিতজ্ঞ গণিতের অধ্যায় হয় লসাগু হবে নতুবা গসাগু হবে নাকি? তাহলে আমরা কিভাবে বুঝবো এটা গসাগু হবে না লসাগু হবে? আমাদের এখানে লেখা আছে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সম্ভাব্য সবচেয়ে বড়, সর্বাধিক, বৃহত্তম এইরকম শব্দ থাকলে আমরা বুঝবো গসাগু হবে। তাহলে কার গসাগু? আমরা এখন ৩৬ এবং ২৪-এর গসাগুই হবে। আমরা ৩৬ ও ২৪ এর গসাগু হবে কি বলছে, সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য, বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য এই। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমরা, ৩৬ ও ২৪ এর গসাগু হবে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। এখন আসো আমরা ৩৬ এবং ২৪-এর গসাগু নির্ণয় করি। আমরা দুইটি সংখ্যাকে ২ দিয়ে যাই, দুইটি সংখ্যায় জোড় হলে আমরা জানি ২ দিয়ে যাবে। ১৮ × ২ = ৩৬, ১২ × ২ = ২৪। আবারও কিন্তু দুইটি সংখ্যায় জোড় ২ দিয়ে যাবে, ৯ × ১৮, ৬ × ১২। এবার কিন্তু জোড়ও আছে, বিজোড়ও আছে, তাহলে ২ দিয়ে যাবে। অন্য একটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে। দেখো ৩ দিয়ে যায়, ৩ × ৩ = ৯, ৩ × ২ = ৬। এখন আর যায় না, দেখো আর একটা সংখ্যা খোঁজো, ৩ যাবে, 2 যাবে না, 2 যাবে, 3 যাবে, তাহলে এখানে শেষ। তাহলে আমরা গসাগু কত পেলাম? নির্ণয় গসাগু আমরা কত পেলাম? এখন দেখো গসাগুর সংখ্যা তো তোমরা জানো, শুধুমাত্র ভাজ্যগুলো আসবে, নিচেরগুলো আসবে না। তাহলে আমরা 2 × 2 × 3 কত হয়? 2 × 2 = 4, 3 × 4 = 12। তাহলে আমরা কত পেলাম? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে আমাদের তো হয়ে গেল। আমাদের কি বলছে, আমরা উপরেই লিখছি ৩৬ ও ২৪-এর গসাগু হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। আমরা গসাগু বের করলাম 12 সেন্টিমিটার। তার মানে আমাদের দৈর্ঘ্য কত? বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। তাহলে ওই বর্গ আকৃতির যে কাগজের টুকরোটা হবে সেটার দৈর্ঘ্যটা হবে 12 সেন্টিমিটার। দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে প্রস্থটাও 12 সেন্টিমিটারই হবে।